আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা 20টি প্রশ্ন, উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায়। 1 নম্বর, চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 2 নম্বর, শাহনামা গ্রন্থটি কার রচিত? গ. ফেরদৌসী। 3 নম্বর, ঐতিহাসিক নাটক কোনটি? ক. নূরজাহান। 4 নম্বর, নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? খ. একটি কালো মেয়ের কথা। 5 নম্বর, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? গ. ধ্বনিতত্ত্ব। 6 নম্বর, নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? ঘ. ভাই। 7 নম্বর, আকাশের সমার্থক নয় কোনটি? ঘ. ভুবন। 8 নম্বর, সন্ধি এর বিচ্ছেদ কোনটি? খ. সোম প্লাস ধি। সোম প্লাস ধি হল সন্ধির সন্ধি বিচ্ছেদ। 9 নম্বর, কোন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? গ. লাফ থেকে ফাল। লাফ থেকে ফাল হল ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। 10 নম্বর, শব্দ ও ধাতুর মূলকে কি বলে? ক. প্রকৃতি। 11, কোনটি বিরাম চিহ্ন? গ. বিসর্গ। 12 নম্বর, আমি, তুমি ও সে। খ. আমরা। 13, আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ? ঘ. ব্যক্তিবাচক সর্বনাম পদ। 14 নম্বর, উপজেলা শব্দটিতে পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? গ. সাদৃশ্য অর্থে। 15, হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ক. ইংরেজি ও ফার্সি শব্দযোগে। 16 নম্বর, পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ কোন কারকে কোন বিভক্তি? ঘ. অধিকরণের সপ্তমী বিভক্তি। 17 নম্বর, যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? যার কোনো মূল্য নেই। ঘ. ঢাকের বায়া। 18, যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে? খ. বর্ণচোরা। 19 নম্বর, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? গ. প্রত্যয়। সংশয় প্রত্যয়। 20 নম্বর, কোন বানানটি শুদ্ধ? ক. পুরস্কার। পরশুর দন্তে শয়কয় আকার পুরস্কার বানানটি শুদ্ধ। এবার ব্যাখ্যা সহ আলোচনা। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রথম প্রকাশ করা হয়। এর সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী। 2 নম্বর, শাহনামা গ্রন্থটি কার রচিত? শাহনামা গ্রন্থটি ফেরদৌসির রচিত। তিনি 1977 থেকে 1010 সালের মধ্যে 30 বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। এখানে তিনি ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরেছেন। 3 নম্বর, ঐতিহাসিক নাটক কোনটি? নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ঐতিহাসিক নাটক। তার রচিত নাটক মনে রাখার কৌশল, ডিজে করায় নূরজাহান, তারাবাই, চন্দ্রগুপ্ত আর তাপসীকে শাস্তি দেয় শাহজাহান। এখানে ডিজে অর্থ দ্বিজেন্দ্রলাল রায়। তার রচিত নাটকগুলো হল নূরজাহান, তারাবাই, চন্দ্রগুপ্ত, তাপসী, শাহজাহান। শাহজাহান তার বিখ্যাত নাটক। 4 নম্বর, নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তার রচিত আরেকটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 1971। 5 নম্বর, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের অন্যান্য আলোচ্য বিষয় হল বাকযন্ত্র, বর্ণমালা, নত্ব ও সত্য বিধান। 6 নম্বর, নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? ভাই। ভাই শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে, যথা বোন ও ভাবি।
7 নম্বর আকাশ এর সমার্থক শব্দ নয়। ভুবন। ভুবন শব্দটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়। ভুবন শব্দটি পৃথিবী, মেদিনী, মহী ইত্যাদির সমার্থক শব্দ। 8 নম্বর সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? সোম প্লাস ধি। কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ: নবরা, নব প্লাস উরা, জাত্যভিমান, জাতি প্লাস অভিমান, নিজন্ত, নিজ প্লাস অন্ত, নিজন্ত, উদ্দিন, উৎ প্লাস দিন, উদ্দিন, নিরস, নি প্লাস রস, নিরস। 9 নম্বর কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাভ, ফাল ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। শব্দের মধ্যে দুটো ধ্বনির বা ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন রিক্সা, রিস্কা। দন্তেশের পাশে আসছে ক, ক শেষে গেছে, এই জন্য ধ্বনি বিপর্যয় হয়েছে। দুটো ব্যঞ্জনের পজিশন বা স্থান পরিবর্তন। পিশাস, পিশাস, এগুলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। 10 নম্বর শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলা হয়। ক্রিয়ার এবং শব্দের মূলকেও বলা হয় প্রকৃতি। কোনটি বিরাম চিহ্ন? বিসর্গ। একটি বিরাম চিহ্ন, এটি মূলত বিসর্গ। 12 আমি, তুমি ও সে এর আমি, তুমি ও সে, আমরা। আমি, তুমি ও সে, আমরা এর সমাস, এটি হলো নিত্য সমাস। সে, তুমি ও আমি, আমরা, এগুলো হলো এক শেষ দ্বন্দ্ব সমাস। বাক্য ব্যাস বাক্য ছাড়া শুধু আমরা দিয়ে যদি বলে কোন সমাস এবং অপমনের নিত্য ও দ্বন্দ্ব উভয়ই থাকে, তাহলে দ্বন্দ্ব সমাস উত্তর করতে হবে। 13 নম্বর আমি, আমরা, এগুলো কোন সর্বনাম পদ? আমি, আমরা, এগুলো ব্যক্তিবাচক সর্বনাম পদ। 14 নম্বর উপজেলা শব্দটিতে পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপজেলা শব্দটিতে পূর্বপদটি সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। 15 হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেড মৌলবী ইংরেজি ও ফার্সি ভাষার শব্দযোগে গঠিত হয়েছে। এটি একটি মিশ্র শব্দ। গুরুত্বপূর্ণ কিছু মিশ্র শব্দ হলো পকেটমার, ইংরেজি প্লাস বাংলা, খ্রিস্টাব্দ ইংরেজি প্লাস বাংলা, বেটাইম ফার্সি প্লাস ইংরেজি, হাট বাজার বাংলা প্লাস ফার্সি। 16 নম্বর পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরূপ কোন কারকে কোন বিভক্তি? পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় অধিকরণের সপ্তমী বিভক্তি। কি বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে। এখানে কি বিষয়ে প্রশ্ন করলে উত্তর আসে? পড়াশোনায়, এবং সপ্তমী বিভক্তি পড়াশোনায় থাকায় এটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। 17 যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হয়? ঢাকের বায়া, অর্থমূল্যহীন বা অপ্রয়োজনীয়। ডাকা বোকা, নির্ভীক। তুলসী বনের বাঘ, ভণ্ড। তামার বিষ, অর্থের কুপ্রভাব। 18 যে আমার রং লুকায়, যে আপনার রং লুকায় তাকে এক কথায় বলে বর্ণ চোরা। 19 নম্বর সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়। 20 নম্বর কোন বানানটি শুদ্ধ? পুরস্কার, পরশু র দন্তের সহায়িকা, পুরস্কার বানানটি শুদ্ধ। আবিষ্কার সরা বরসি মধ্যম সহায়িকা, আবিষ্কার সময় উপযোগী দন্তের স ম অন্ত্যেষ্টকার, প অন্ত্যের জৌকার, গয় দিকে সময় উপযোগী। ভূত এর শুদ্ধ ভূত, ভয় দুর্গুত ভূত।